দেখেন মহেশখালীর ভিতরের সাইডের একটা আপনাদের ভিডিও আজকে তুলে ধরলাম। দেখেন কি সুন্দর দৃশ্য। এক সাইডে পাহাড় আর এক সাইডে নদী। নদীতে অবশ্য পানি নাই। এই দেখেন এই সাইডের পাহাড়গুলা লাল মাটির পাহাড়। কত উঁচা উঁচা পাহাড়। এখান দিয়ে একটা ছোট্ট রাস্তা গেছে। সেই রাস্তা দিয়ে আমরা ভিতরের দিকে চলে যাচ্ছি। এই রাস্তাটা হলো আপনার আদিনাথ মন্দিরে গিয়ে উঠছে। আমরা এখান দিয়ে মোটর বাইক নিয়ে যাচ্ছি আর রাস্তাটার পরিবেশ আমরা উপভোগ করতেছি। আসলেও এই বর্ষার মৌসুমে পাহাড় তার সর্বোচ্চ সৌন্দর্য ধরা দেয়। কারণ বর্ষার সময় বৃষ্টি আসে, বৃষ্টি হলে পানি গাছের পাতার উপর যখনই পানি পড়ে সেটা কিন্তু তার প্রাণ ফিরে পায়। তাই পাহাড় এই বৃষ্টির মৌসুমে পাহাড়ের সব সর্বোচ্চ তার সৌন্দর্য দেখা যায়। এই যে আমরা রাস্তা দিয়ে যাচ্ছি দেখেন পাহাড়ের সাইড দিয়ে ভিডিও করতে করতে যাচ্ছি। আসলে বৃষ্টির সময় বৃষ্টির মৌসুমে পাহাড় দেখা যেরকম মজা, শান্তি লাগে সেরকম রিস্কও থাকে। মাঝে, মাঝে পাহাড় ধসে পড়ে। আর পাহাড় দিয়ে বৃষ্টির মৌসুমে হাঁটলে সেখানে কিন্তু পিছলে পড়ার একটা আ অনেক সম্ভাবনা থাকে। দেখেন এই যে কত বড় উঁচা দেখেন উপরে গাছ আছে আর কত সুন্দর খাড়া পাহাড়। আর এই যে দেখেন পাহাড় ধসে এখানে এই যে এখানে মাটি পড়ে দেখেন কি একটা অবস্থা। পাহাড় ধসে কিন্তু এখানে মাটি পড়ে গেছে। রাস্তা প্রায় ব্লক হয়ে গেছে। আমরা আসার আগেই এটা হইছে, পড়ে গেছে। যাই হোক দেখতে থাকেন আপনারা আসলে উপভোগ করতে থাকেন। ঠিক আছে? যারা পাহাড়ে আসতে পারেন না তাদের জন্য ছোট্ট, ছোট্ট এই ভিডিও আসলে আমি অনেক দূরে যাইতে পারি না। ইনশাল্লাহ নেক্সট টাইমে যেয়ে আপনাদের মধ্যে তুলে ধরবো পাহাড়ের বৈচিত্র্য। পাহাড় যে একটা মায়া, আপনারা ভিডিও দেখলে বা পাহাড় দেখলে বুঝতে পারবেন যে আসলেও পাহাড় একটা মায়া। দেখেন কি রাস্তা আমরা যাচ্ছি এক সাইড দিয়ে হইলো নদী আর এক সাইড দিয়ে হলো আপনার পাহাড়। দেখেন কি সুন্দর একটা দৃশ্য এই সাইডে বাম সাইডে আমার হাতের নদীর সাইডে। এখন যদি আসলে জোয়ারের টাইম থাকতো তাহলে এখানে অনেক পানি থাকতো। কিন্তু আমরা আসছি আসলে সকাল, সকাল তো ভাটা হয়ে গেছে এইজন্য পানি নাই এখানে পুরো শুকনা। কিন্তু এখানে কাদা আছে, প্রচুর কাদা। এখানে আপনি যদি নেমে পড়েন তাহলে কিন্তু পুরোই ডেবে যাবেন। আর এই যে একটা রাস্তা দেখেন এইখানে পাহাড় ভেঙে রাস্তা পুরো ব্লক হয়ে গেছে। পাহাড় ধসে রাস্তা পুরো ব্লক হয়ে গেছে। আমি বাইক নিয়ে এখানে দাঁড়ায় আছি। সামনের বাইক আছে। ওই বাইকটা পার হওয়ার পরে আমি পার হয়ে যাব। ওই দেখেন এই যে খুবই কিন্তু ভয়াবহ একটা অবস্থা দেখেন এই যে। গাড়ি প্রায় পড়েই যেতে নিছিল। একটুর জন্য গাড়িটা উঠে গেল। এখন আমার পালা দেখি আমি আসলে হয়তোবা এক চান্সে উঠতে পারবো না। কারণ যে রাস্তা দেখি উঠতে পারি কিনা দেখেন সবাই। খুবই ভয়াবহ একটা রাস্তা হয়ে গেছে। এখান থেকে যদি পড়ে যাই ডাইরেক্ট নদীতে চলে যাব। ওই যে নিচে যে নদী আছে নদীতে চলে যাব। যাই হোক আমাকে পরবর্তীতে সম্রাট এসে হেল্প করছে। একটু পিছন থেকে ধাক্কা দিছে। এজন্য আমি ভালোমতো পার হইতে পারছি। না হইলে হয়তোবা আ যেতাম না। কারণ পড়ে যেতেও পারতাম। কারণ আমার পায়ের বাম সাইডে পুরাই ছিল ফাঁকা। ওইখানে কোনো যে শক্ত যে মাটি, আমি যে ওইখানে পা ধরাবো এরকম কোনো পরিস্থিতি ছিল না। এখন তো উঠলাম। এখান থেকে আবার নামার সময়ও কিন্তু আসলে দেখেন এই যে একটু খাড়া ঢালের মতো আছে। এখানেও আসলে অনেক কষ্ট করে নামতে হবে। যাই হোক এখানেও নামতেছি। আমাকে ইকবাল ভাই এসে একটু হেল্প করছে। জাস্ট ধরছে একটু সাপোর্ট দিছে। আমি যেন সাহসটা পাই। তো আসলে পাহাড় জার্নি করতে হলে এরকম পরিস্থিতির আপনার সম্মুখীন হতে হবে, এটা মানতে হবে। কিন্তু আপনি প্রাকৃতিক অনেক সুন্দরভাবে আপনি উপভোগ করতে পারবেন। সেটা আপনি বাসায় বসে থেকে আপনি উপভোগ করতে পারবেন না। আপনি যখন পাহাড়ে আসবেন, সাগরে আসবেন তখনই উপভোগ করতে পারবেন। তো ভিডিওটি কেমন লাগলো সবাই জানাবেন। আর এরকম ভিডিও পাওয়ার জন্য আমার পেজের সাথে, আমার ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত থাকুন। ধন্যবাদ।